বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ছোট্ট নড়াইলে কোনো রেল চলাচল করতো না। হয়তোবা একদিন আমাদের স্বপ্ন পূরণ হবে। সেই স্বপ্ন পূরণ হলো দীর্ঘ 51 বছর পর। হ্যালো বন্ধু, সবাই কেমন আছে? আজকের গন্তব্য আমার ঢাকা। লোহাগাড়া থেকে ঢাকা যাব ট্রেনে করে, তাও আবার জাহানাবাদ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি। কিছুক্ষণ মধ্যেই ট্রেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আজকে জাহানাবাদ এক্সপ্রেস। সবাইকে স্বাগতম জাহানাবাদ এক্সপ্রেসে। চলেন আজকের ভ্রমণটা আপনাদের মাঝে শেয়ার করা যাক। কিরে মনা, এদিক কি? হ্যাঁ, কারা কই দিতে আইছিস? লোহাগাড়া সৌন্দর্য দেখতে দেখতে মধুমতি নদীর যে স্টিল ব্রিজ বলা হয়, বিকট শব্দ, যা আমি সাউন্ডটা কেটে দিয়েছি। আর এর পরবর্তী জেলা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ হয়ে আমরা ফরিদপুর ভাঙ্গা হয়ে ঢাকা প্রবেশ করব। লোহাগাড়া এবং গোপালগঞ্জের শেষ সীমানা যে নদীতে বয়ে গেছে, এর নাম হচ্ছে মধুমতি নদী। এই মধুমতি নদীর উপর দিয়ে ট্রেনটি ছুটে চলেছে। যেই নদীর কথা বলছিলাম এত সময় ধরে, এটা হলো সেই নদী, মধুমতি নদী। ছোট হলেও কি হয়েছে, এর বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে। কোনো ভূমি ছাড় দেয় না, পর মাইল এই নদী মানুষের জমি কেড়ে নিয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস বাংলাদেশের রেলগুলোর মধ্যে একটি আন্তঃনগর ট্রেন, যা খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা রোডে চলাচল করে। এই ট্রেনটি 2024 সালে 24শে ডিসেম্বর চালু হয়েছিল। এই ট্রেনটি 2024 সালে 24শে ডিসেম্বর চালু হয় পদ্মা সেতু হয়ে যাত্রা শুরু করে, ফলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফাইনালি জাহানাবাদ এক্সপ্রেসে করে আমরা এখন বর্তমানে ঢাকায় প্রবেশ করতেছি। এখন আমরা ঢাকার মধ্যে প্রবেশ করতেছি। কিছুক্ষণ পর আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাব। বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশন। আমরা এখন ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। এই আজকের ভ্রমণের সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। 3 ঘন্টা 45 মিনিট লাগার কথা ছিল, কিন্তু 4 ঘন্টা লেগেছে। সময় একটু ভুল ত্রুটি হয়েছে। আর রেলওয়ে ভালো সার্ভিস দিয়েছে আজকের ভ্রমণে। আর আমি ঢাকা পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। অনেকেই সবাই যার যার গন্তব্যে এখান থেকে চলে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে। এই রেস্টুরেন্ট ভাই, এই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট। আচ্ছা ভাই, নামটা জানা হলো না ভাই? না, আমার নাম আরাফাত। আচ্ছা, ভালো।